তোমরা কেউ কখনো আমার সাহাবীকে গালি দেবা না। আমার একজন সাহাবীর সমালোচনা, তুচ্ছারটনা, তাদের ব্যাপারে তিরস্কার করা, তাদেরকে অভিসম্পাত করা, তাদেরকে গালিগালাজ করা, কখনো এই কাজটা করবা না। কেন করবা না জেনে নাও। এর কারণ হলো ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর রাস্তায় একটা উহুদ পাহাড় পরিমাণ সোনা দেয়, এই সোনা দিয়া সে যতটুকু নেকি না পাবে, আমার সাহাবীরা যদি একটা খেজুর বা খেজুরের অর্ধেক, অথবা এক দিনার অথবা এক দিনারের অর্ধেক, এক দিরহাম অথবা এক দিরহামের অর্ধেক দান করে, এই অর্ধ দিনারের চাইতেও বেশি তুমি নেকি পাবা না। সাহাবী বেশি পাবে। কেন? তারা ছিলেন পাক্কা ঈমানদার। ঈমানের পরীক্ষায় তারা 100তে ছিলেন 100। কিন্তু অনেক কষ্টের বিষয়, বর্তমানে কিছু মুসলিম আছে যারা সাহাবীদের ভুল ধরে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের কুচ্চারণা করে, এমনকি সাহাবীদের বলে তারা নাকি কাফের ছিলেন। নাউযুবিল্লাহ। এই কথা বলবে যে তার ঈমান শেষ। সাহাবীদের ভালোবাসা ঈমানের পাঠ, সাহাবীদের শ্রদ্ধা করা ঈমানের একটা অংশ, তাদের সমালোচনা করা শিয়াদের অভ্যাস, তাদের সমালোচনা করা কাফের মুসলিম বেঈমানদের অভ্যাস। এই কাজ করা যাবে না। সাহাবীদের সম্মান আমাদেরকে করতে হবে। আরেকটা হাদিস শোনেন, কত কঠিন কথা তিনি বলেছেন। সাঈদ ইবনে যায়েদ তিনি বলছেন, লামাশহাদু রাজুলুম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবুরু আজহু খায়রুম মিন আমালিন। তোমাদের মধ্যে কেউ যদি নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পায়, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালামের সমান হায়াত পায়, সমগ্র জীবনটাই সে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করে, তাহলে নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পেয়ে 950 বছর পর্যন্ত আমল করে যে নেকি পেয়েছে, জেনে রাখো আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাস্তায় গিয়ে যদি অল্প সময়ে নিজের পাকে ধুলায় মলিন করে, তোমাদের সমগ্র 950 বছর আমলের চাইতে সাহাবীর অল্প সময়ের আমলের ভ্যালু বেশি। তাহলে এই সাহাবীরা হলেন কি? আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের মডেল, আমাদের আইকন, আমাদের আইডল। তাদের মতো করে দিন